দেখি তো আমার খুব পছন্দের এই চুড়িদারটা রক্তিম। Hi guys, welcome back to my channel Ruhi's Dream and welcome back to another episode of Casual Ruhi. So আজকের ব্লগটাও আমি অ্যাজ ইউজুয়াল বাংলায় করছি, কারণ আমি বলেইছিলাম কিছুদিন আমি বাংলায় ব্লগ করব। যা হিন্দি ব্লগ দেখেছো সেগুলো আগের ব্লগ, ওগুলোই আমি আসলে পোস্ট করছি। যাই হোক, এখন বাজে 1:30 আর আমি এই সময় এখন ব্রাঞ্চ বলো বা লাঞ্চ বলো যা হোক করতে বসেছি, কারণ আমি প্রচণ্ড লেটে উঠেছি। এই যে আমার পাস্তা, এটাই আমার এখন ব্রাঞ্চ টাইম। এরপর আমি আর কিছু খাবো না, কারণ আজকে হচ্ছে আমি যাব মা বাবার বাড়িতে। দিদি হয় ততক্ষণে পৌঁছেও গেছে, আমি একটু সন্ধ্যের দিকে যাব, কারণ আমার কেক নেওয়ার একটা দায়িত্ব পড়েছে। সেই কারণে এবার কেক কেন, সেটা হচ্ছে আজকে 11ই ডিসেম্বর আর মা বাবার অ্যানিভার্সারি, তো সেটাই ওরা পালন করছে, তো সেই জন্য ওখানে যেতে হবে। ইনফ্যাক্ট এই পুরো সপ্তাহটাই ব্যাক টু ব্যাক কিছু না কিছু আছে, কোনো না কোনো প্রোগ্রামস আছে। অ্যান্ড কালকেও একটা খুব স্পেশাল দিন, কালকেও আমি নতুন কিছু জীবনে প্রথমবার ট্রাই করব, সো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম এই সপ্তাহে ব্লগটা পুরোটাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড রক্তিম তো অ্যাজ ইউজুয়াল নেই বাড়িতে, আগের সপ্তাহ এসে আবার এই সপ্তাহ আজকে বেরিয়ে পড়েছে। জানি না কবে আসবে, দেখা যাক কী হয়। তো চলো আমি একটুখানি ব্রাঞ্চটা করি অ্যান্ড দেন যা যা কাজ আছে সেগুলো শেষ করি। আজকে অনেকগুলো কাজ আছে পরপর করার পরে, দেন ওই বাড়িতে রেডি হয়ে যেতে হবে। সেটারও ভেবেছি একটা ভিডিও শ্যুট করব ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসাবে। তো চলো কী কী করছি দেখা যাক, লেটস গো। Later that same evening. সো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি, একটু বেশি লেট হয়ে গেল, 6টা বেজে গেছে। এখন সন্ধ্যে দেবো, বেরিয়ে যাবো, তার আগে সিঁদুর পরা বাকি আছে। আজকে একটা স্লিক পনিটেল টাইপের হেয়ারস্টাইল ট্রাই করেছি, খুব এখন ট্রেন্ডে আছে সেই জন্য। আর এই লুকটা খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, এই ব্লগটা আসার আগে ভিডিওটা চলে যাবে, কারণ এটা অফকোর্স ওয়েডিং সিরিজেরই একটা ভিডিও আমি শ্যুট করেছি, তো সেই কারণে। আর এখন তাড়াতাড়ি যাওয়ার পালা, কারণ দিদিও পৌঁছে গেছে আর 6টা বাজে, আর কখন কেক নিয়ে যাবো, রাইট? সো তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি অ্যান্ড তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি সেদিন দুটো কেক নিয়েছিলাম, একটা দিদির জন্মদিনের জন্য আর একটা মা বাবার জন্য। আসলে 9 তারিখ দিদির বার্থডে সেলিব্রেশন করা হয়নি, তাই জন্য আর কি। এই তো তুলবো, তুমি তো সাজগোজ করলে, লোক আনিয়ে সাজগোজ করলে, তাই দেখি দেখি একটুখানি মুখটা, একটুখানি মুখটা দেখি। তুমি খুশি? আই 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 লাইট জ্বলছে মাম্মা, লাইট জ্বলছে ফোনে, ফোনে লাইট জ্বলছে। ও লে বাবা, হ্যাঁ খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন, সেই সেই। দেখো তো সবুজ পাটটা খেতে বেশি ভালো। ওরে বাবা রে, বলে আছে বলে আমি জ্বালাচ্ছি না। হাড়ি ধরার কি আছে? ওখানে যে দুটো ন্যাকড়া আছে, দেখ যে কোনো একটা নিয়ে কর না। আর দুশমনের কাজ নেই। এবার বুঝেছো বিয়েতে যখন আমাদের ধরে ধরে মিষ্টি খাওয়া কেমন লাগে? সত্যি কারোর আর এই দিন আসবে না। ওই সব নরম পাতটা খোলবো তাহলে ওটা বলেছিলাম মালার কথা, না আমি অল্প করেই দিচ্ছি। কথাটা উঠবে, মালাটা আনো। এবার কেকটা কাটো। যেটা বলো, হ্যাপি অ্যানিভার্সারি বলো, শুভ বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী। মা হাতটা ধরো, দুজনে হাত কাটুন, উনি একা কাটবে কেন? নাতির হাতও ধরে দিন সঙ্গে। ও এমনি আগুন আছে ওখানে। না না, ওর বয়ে গেছে ধরতে। ওই হাতটা দিন, ওটা ধরলে সুবিধা হবে, ডান হাতটা। ধরো 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 ধরো।
খুশি দেখ আরেকজন। ও তো কেক খাবে ওই জন্য খুশি। এবার ওই কেকটা অন্য কাউকে দিক না, তারপরে করবে কিরকম দেখো না। মাকে খাইয়ে দাও, মাকে খাইয়ে দাও। মাকে দাও, মাকে দাও। ওর খুশির কারণটা আগে দেখো। এক্ষুনি মা চেঁচাবে, খাওয়াও। এক্ষুনি চেঁচাবে। হাততালি দাও। কেক দিচ্ছে দাদু। এই তো খাও 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 খাও। ও শক্তটা খেতে হয়, একটু চকলেটটা খায় না। না কেকটা আসলে মানে তুই সবে এনেছিস বলে এতটা। দেখি দাদা একটু করো। এটাও তো কাটবেন। এটা মামুন কাটে। এটা মামুন কাজ। আমি কিন্তু কেক পাইনি। এখনো ডিস্ট্রিবিউট হয়নি, তুমি আছো চিন্তায়। বাবা কি জোরে অ্যাম্বুলেন্সটা ঘুরছে। আমি কিন্তু কেক ভালো করে হাত করো। ইয়ে পিসিকে দাও। মানে কই কই বিট্টু ওখান থেকে চেঁচাচ্ছে। ও বিট্টুর কেক দরকার ওই জন্য। কিসে ধরে দাঁড়াও ইসে শাকটা গেল কই? কাকুর শরীরটা ভালো নেই। শাক বাজাও, শাক বাজাও, শাক বাজাও। ঝুঁকে যাবে, ইয়ে হয়ে যাবে, ও পড়ে যাবে। মা এসো। এই কেক খাবার জন্য এরকম করছে রে। কি হয়েছে? কেক খাবে বলে এরকম করছে। আমি তো দিইনি তো। ওকে চামচটা ছুঁয়ে। না না, ও সবকিছু একটু ওকে একটু দিয়ে দাও, হ্যাঁ ওকে একটু দিয়ে দাও, খেতে ভালোবাসে। ওকে একটু তাপ দিয়ে দাও। ও তুমি অন্যজনকে দেবে, ও আগে এর মিষ্টি দাও, মিষ্টি দাও, একটু খাও, একটু খাও। ওর গালে একটু দিয়ে দাও, ও বলছে দিদু দেয়নি। দিদু মিষ্টি দিল না? তোমার দিচ্ছে না। এই দাও, ওকে দাও। ও দিয়েছে, 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 নাও, নাও। দিয়েছে, নাও। ভালোবাসে। Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. ফুটা মারো, ফুটা মারো। হ্যাঁ। জন্মদিন তো তুমি। উইশ মাঙ্গো একটা ভালো দেখে। উইশ নাও একটা ভালো দেখে উইশ করো। এই দাঁড়া দাঁড়া, আগে একটা ওকেই খাওয়াবি। বাবাকে চিড়ে দে। দেখলেই বাবা আর বাবা। হ্যাঁ ও সকালবেলা উঠেই ফার্স্টে পা পা পা। নাও বসো বসো, তোমাকেও খাই দাও। শ্বশুরশাশুড়ি বিয়ে বাড়ছে কিনা তোমাদের। ওর গালে একটু দাও। ওর আগে লাগে। দাদা ওর দিদির হাত থেকে খাইয়ে ওকে খাইয়ে দাও। এই তো দারুণ খেতে এটা। ভালো খেতে। ভালো। চারটে ফ্লেভার। One eternity later. ফাইনালি বাড়িতে এলাম, 12টা বাজে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে সব কিছু করানোর পর ফাইনালি আসা হলো আর কি। বিট্টু ছেড়ে গেল, এতগুলো খাচ্ছিল। তাও তো আমি জাস্ট সার্ভ করেছি, বাকি কাজ তো সব মাই করেছে, তাতেও লেট হয়ে গেছে অলরেডি। যাই হোক, আজকে এখন আবার মেকআপ রিমুভ করতে হবে, দেন ঘুমাতে হবে। হ্যাঁ, যা তা কাজপত্র এখন সত্যি বলতে গেলে এই সময় মেকআপ রিমুভ করার নাম মাথায় আসলে যেন জ্বর আসে, বাট কিছু করার নেই, স্কিন ভালো রাখতে গেলে তো করতেই হবে। কালকে আবার বেরোনোরও আছে, কালকে প্রচুর কাজ, কালকেও ইনফ্যাক্ট প্রচুর প্রচুর কাজ আছে। সো ইয়া, আমি জাস্ট একবার তোমাকে দেখাচ্ছি যেখানে আমি শ্যুট করেছি না, মানে সেই জায়গাটার কি অবস্থা তোমাদেরকে একবার দেখাই। মানে কি বলবো, এইভাবেই বেরিয়ে গেছি আমি জাস্ট। এই যে মানে এইখানটায় ওই সোফার কোনটায় বসে আমি শ্যুটটা করেছিলাম।
প্রোডাক্টস সব চড়ানো, ট্রাইপড আর এসে এই ব্যাগপত্র সব ফেলে দিয়েছি। The next morning. ওকে, সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে আমার একটুও কেন জানি মেকআপ করতে ইচ্ছা করছিল না, তাই দেখতেই পাচ্ছ জাস্ট লিপ বাম ইউজ করেছি। ওই হয় না এক একদিন একদম মেকআপ করতে ইচ্ছা হয় না, তো আজকে দশাটাও ঠিক সেরকমই। তো আমি ভাবলাম আজকের দিনের জন্য সব থেকে বেস্ট হবে যদি আমি একটা রেড কালারের কোনো শাড়ি বা চুড়িদার পরি। শাড়ি পরতে এই ভর দুপুরে একদম ইচ্ছে করছিল না, সো তাই বেছে নিয়েছি চুড়িদারটা। আমার মনে হয় বিয়ের পরে না, মানে যাদের বিয়ে হয়ে গেছে তাদের একটা প্লাস পয়েন্ট, তারা দেখবে যে কোনো ব্রাইট কালারের মানে রেড বা ইয়েলো এই টাইপের কালারের শাড়ি পরলে বা পিঙ্ক কালার মেকআপ না করলেও কাজ চলে যায়, আর হালকা জুয়েলারি আর সিঁদুরেই কাজ মিটে যায়। তো আমিও সেই পলিসিটাই অ্যাপ্লাই করেছি। আর আজকে চূড়া পরেছি, এটা আমার ছোটো যা এনে দিয়েছিল দিল্লি থেকে, কিন্তু কোনো দিনই পরা হয়নি। খুব শখ করে বলেছিলাম ওকে কিনে দিতে এবং ও কিনেও দিয়েছিল, বাট কোনো দিনই পরা হয় না। তো আজকে ফাইনালি ভাবলাম পরি। অ্যান্ড স্কিনে ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করিনি, মানে এতটাই ল্যাদ লাগছিলো। কোনো দিন এত ল্যাদ লাগে যে কী আর বলবো। যাই হোক, আউটফিটটা একবার দেখাই তোমাদেরকে। হচ্ছে আউটফিট, এটা তোমরা আগেও দেখেছো আমাকে পরতে, দার্জিলিংয়ে পরেছিলাম, এছাড়া মনে হয় মিষ্টির জন্মদিনেও পরেছিলাম, সো ওটাকেই রিপিট করলাম, থার্ড টাইম পরলাম এটা। আর না, ফোর্থ টাইম, এর আগে আরেকটা জায়গায় পরে গেছিলাম। সো আমার খুব পছন্দের এই চুড়িদারটা রক্তিম আমায় কিনে দিয়েছিল বিয়ের কিছুদিন আগে। খুব পছন্দ হয়েছিল, বাট একটু প্রাইস দেখে আমি আর নিইনি। আর কেমন হবে সেই কোয়ালিটিও মানে শিওরিটি পাচ্ছিলাম না, বাট রক্তিম অ্যাজ আ সারপ্রাইজ গিফট আমাকে দেয়। আর বিয়ের পরে আমি সুযোগ পেলেই তাই এটাকে পরি, কোনো দিন অপশন ছাড়ি না আর কি। যেমন বলেছিলাম সকালে, আমি টাইমিংই জানতাম না কটায় কী হবে, তো পাশের বাড়ির বৌদির থেকে জেনে নিয়েছি। ওরা আমার জন্য ওয়েট করছে, তো আর দেরি করবো না। আর আমার ফোনে একদমই আর স্পেস বেঁচে নেই। আজকে দুপুরবেলা এই কাজটা মেটানোর পর সন্ধ্যেবেলা এসে আগে ডেটা আমি ট্রান্সফার করবো ল্যাপটপে, অ্যান্ড তার সাথে আজকে নাড়ু বানানোর আছে। আর আজকে হয়তো কুচি আসবে, সেটাও দেখছি, যেটা আগেই বললাম কোনো শিওরিটি নেই কুচির আসার। কিছুক্ষণ আগেও বোধহয় বলেছি। যাই হোক, সো অনেক কিছু কাজ আছে, চলো এখন আর না বকে যাওয়া যাক। Later that same evening. এই ছোট্ট মেহমানটা কে? কে এটা? ওই ধর নিচ থেকে কুড়ে কুড়ে কে খায়? তুমি এসেছো আজকে বাড়িতে? হ্যাঁ ও মাম্মা, মাম্মা নিচেরগুলো খেও না, বিস্কিটটা খাও। এনো বিস্কিটটা খাও, এনো বিস্কিটটা খাও। এই তো। আর তুমি পিছনে কি করেছো ওগুলো? যা যা সব পেপার নামিয়ে দিয়েছ? তাই তাই মাম্মা, তাই? হে, কি খাবে? বাটিতে কিছু নেই তো। তোর বোকা। নিচেরগুলো কে খায়? কে খায় নিচেরগুলো? তুমি? তাই? তুমি খাও? তুমি নিচেরগুলো খাও? মামা টাটা করে দাও একটু। আর নমো, ওইভাবে নমো করে একটা হ্যান্ডশেক করে দাও। দাও, হাতটা দাও। বাটি না, হাতটা দাও। হ্যান্ডশেক। হ্যান্ডশেক করে দাও। এই তো। আর হাইফাই, হাইফাই করে দেবেন না? ওলে বাবালে, কত কি পারে। The next morning. লাইট টু লাইট। সকালবেলাটা আমার সুজি করাটা ভুল হয়েছে, সুজিটা ধুইনি। আর এই ছোট্ট বেবিটা কে হয়? এই ছোট্ট বেবিটাকে চেনো? চেনো কি? তুমি কি এই ছোট্ট বেবিটাকে চেনো? চেনো? তাই? তাই নাকি? এই ছোট্ট বেবিটা ভালো? তাই? খুব ভালো? খুব ভালো? ছোট্ট বেবিটা খুব ভালো? এই দেখো ছোট্ট বেবিটা মামাকে দেখে খালি ও করছে তোমার মতো। হ্যাঁ, এই তো ছোট্ট বেবিটা।
দেখে দাও তো ছোট্ট বেবিটাকে আদর করে দাও। Later that same evening. এই ভিডিও শুরুতেই বলেছিলাম জীবনে প্রথমবারের মতো আমি কিছু করতে চলেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই আজকে শেয়ার করছি। এই যে মেকআপ বক্স মানে গোছাতে দেখছো, সেটার কারণ হচ্ছে আমি একটা ব্রাইডাল মেকআপের বুকিং পাই। না, আমি কোনো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট নই। আমার ভিডিও দেখে একজন ক্লায়েন্ট ডিসাইড করে যে আমাকে দিয়ে মেকআপ করাবে আর কি। The next day. তো যথারীতি পরের দিন বিকেলবেলা আমি চলে যাই আমার লোকেশনে, আমার বাপের বাড়ির ঠিকানায় এটা আর কি। তো আমি গিয়ে দেখলাম হেয়ারটা স্টার্ট হয়ে গেছে। হেয়ারটা আমার ডিপার্টমেন্ট ছিল না, যেহেতু আমার জাস্ট মেকআপটাই আমার ডিপার্টমেন্ট ছিল। তো আমি ফার্স্টে আউটফিটটা দেখলাম এবং এটা নন বেঙ্গলি ব্রাইড ছিল। আমি জীবনে কোনো ব্রাইডাল মেকআপই করিনি নিজের ওপর ছাড়া। তো আমি একটু মানে খুবই ভয়ে ছিলাম। যাই হোক, স্কিন প্রেপ করে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর এখানে কিছু সমস্যা আমার হয়েছে ডেফিনেটলি, যেহেতু প্রথমবার কাজ করেছি। বাট আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সত্যি বলতে ১৫০০ টাকায় ব্রাইডাল মেকআপ কে করায় আমি জানি না। বাট আমি একটা এক্সপিরিয়েন্সের জন্য করেছিলাম। তো ফাইনাল লুক এটাই। জুয়েলারির সাথে অনেক কিছুই ম্যাচিং তোমরা দেখতে পাবে না। খুবই বুঝতেই পারছো বাজেট স্টুডেন্ট যে গরিব ঘরের মানুষ বলেই আমাকে চুজ করেছে, না হলে কোনো ভালো ব্রাইডাল মেকআপ আর্টিস্টই ওরা চুজ করতে পারতো হয়তো। তো জানিও কেমন লাগলো তোমাদের। The next day. সো আমি একদম রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘরের আধার ওপর কাজ পড়ে আছে, কিচ্ছু হয়নি, বাট স্টিল ওখানে দেরি হয়ে যাবে। অলরেডি ১:১ বাজে। আসলে আমি ঘুমিয়েও পড়েছিলাম, আমারও দোষ। হঠাৎ করে প্ল্যান আপ হলে যা হয় আর কি। তো যাই, এখন পুজোটা দিয়ে বেরিয়ে যাই। এসে দেখবো ঘরের কাজ করবো। আজকে সন্ধ্যেবেলা আবার বেরোতে হবে, সেখানেও কিছু কাজপত্র আছে। ওরা ওয়েট করছে অলরেডি, চলো যাওয়া যাক। এখন আমি যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি। আসলে সব ভাই বোনেরা মিলে হঠাৎ করে প্ল্যান করেছে আজকে দুপুরে চিকেন খাওয়া হবে। তো এই হুজুগে পড়াতেই বেরিয়ে পড়েছিলাম আর কি। চলে এলাম মামার বাড়ি, বাট এখানে অলরেডি বোনেরা সব কিছু করেই রেখেছিলো। আমার যে চিকেনের খুন্তি নাড়ানো কাজ আর বাকি আছে, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া। যেহেতু শুধু চিকেন ম্যারিনেট করলাম আর এই কড়াইতে বসালাম, বাকি অলরেডি বোনেরা সব বেটে রাখা সব কাজকর্ম করে রেখেছিল। আর এইখানে ওরা বাঁধাকপিও অলরেডি রান্না করছে। তো ম্যাক্সিমাম কাজ ওরাই করেছে। আমার শুধু সামান্য একটু কাজ বাকি ছিল, ওদের তারও এখনো স্নান হয়নি। তার বললাম যা তোরা স্নানে যা। মামাও চলে আসবে দুটোর মধ্যে, তো তার মধ্যে খাওয়া দাওয়ার প্রিপারেশন কমপ্লিট করতেই হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করা যাক। Okay.